সর্বোপরি আমার একটি মেসেজ, আমার গাজীপুরের ছাত্রলীগের নেতাকর্মীকে যারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যারা বিভিন্ন ধরনের অন্যায়ভাবে নির্যাতন করছেন, আপনারা 17 বছর আপনারা খুব শান্তিতে ছিলেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে শিক্ষা দেয়নি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করার, কিন্তু আপনারা যে কালচার সৃষ্টি করেছেন সেই কালচারকে সামনে রেখে আমরা বলতে চাই, আপনারা ইতিমধ্যে একটি ছাত্রলীগ কর্মীকে কান ধরে উঠবোস করিয়েছেন, আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মারধর করেছেন। তাদেরকে বলতে চাই, আগামী আগামী 7 দিনের ভিতর যেই ছেলেটি আমার ছাত্রলীগ কর্মীর বাইকে মবের শিকার করেছে, যেই ছাত্রলীগ কর্মীর বাইকে আমার মা বাবার সামনে, যেই ছাত্রদল নেতা আমার ছাত্রলীগ কর্মী বাইকে মা বাবার সামনে হেনস্থা করেছে, তার উদ্দেশ্যে আমার একটি মেসেজ থাকবে, এবং গাজীপুরের প্রত্যেকটা বিএনপি, জামাত, শিবির সহ প্রত্যেকটা ছাত্রদল, যুবদলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার একটু মেসেজ থাকবে, আপনাদের পিঠের চামড়া গুছিয়ে নেন। আজকে গাজীপুরের মাটিতে আপনারা আমাকে উপস্থিতি হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে আইন চলবে, সেটা হলো শেখ হাসিনার আইন। সংবিধান চলবে, সেটা হলো শেখ হাসিনার সংবিধান। আমাকে মৃত্যুর ভয় দেখা লাভ নাই, ভয় দেখা লাভ নাই। আমার চিন্তাধারা মূল জায়গা ছিল যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দীর্ঘ 2 বছর হয়েছে গাজীপুরে সেই 5ই আগস্ট পরবর্তী সময় আমার নেতৃত্বে, গাজীপুর জেলা ছাত্রলীগের নেতৃত্বে একাধিক প্রোগ্রাম হয়েছে, এবং যা নেতৃত্ব দিয়েছে সেই তৃণমূলের নেতাকর্মীরা, যা আমার কাছে বোধগম্য হয়েছে যে তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে নির্দেশ দিচ্ছি আমি সেফ জোনে থেকে দেশের বাইরে থেকে তাদেরকে বলছি মিছিল করার জন্য, প্রোগ্রাম করার জন্য, তারা প্রোগ্রাম করছে। কিন্তু তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে আরো সাহস দেওয়ার জন্য আমার মাথায় এসেছে যদি আমি মিছিলে উপস্থিত থাকি, আমি দেশে গিয়ে মিছিল করতে পারি, তাদের সামনে নেতৃত্ব দিতে পারি, তৃণমূলের ভিতরে আরো সাহস যোগাবে, এবং আমাদের সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা যে নেতাদেরকে সামনে পেলে কিভাবে উৎসাহিত হবে, কিভাবে আরো সাহস পাবে, সেই জিনিসটা সারা বাংলাদেশের সামনে ভেসে উঠবে। তার জন্যই আমার এই চিন্তাধারাটা এসেছিল। আর আমি কথা দিয়েছিলাম যে আমি জুলাই মাসে এই আন্দোলন, লড়াই, সংগ্রাম শুরু হয়েছিল, তখন আমি গাজীপুরের ঘর থেকে বের হয়ে আসছিলাম এই জুলাই জঙ্গিদেরকে এবং সেই যারা মব করে এবং ষড়যন্ত্র করে আমাদেরকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্রের দ্বারা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করার জন্য। তাই আমি কথা দিয়েছিলাম এক স্ট্যাটাসের মাধ্যমে যে আমি যদি মানুষের সন্তান হয়ে থাকি তাহলে আমি এই মাসেই আমি ঢুকে আমি ছাত্রলীগের নেতৃত্বে মিছিল করব, আর সেই মিছিলের সামনে আমি থাকব। তার ধারাবাহিকতায় এবং সকলকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর আদর্শকে পুনর্জাগরণ করার জন্য আমার এই সামান্য উদ্যোগটি ছিল। এই যে যদি বলা যায় যে এই যেই মিছিলটা আমরা দেখলাম, এই মিছিলের পরে আমি বিভিন্ন পত্রিকায় দেখছিলাম গাজীপুর ওসি থেকে শুরু করে সেখানকার পুলিশ কমিশনারের বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে এসেছে, যে এই মিছিলে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের ছবি দেখে দেখে তাদেরকে ধরা হবে, এবং হচ্ছে কি আমরা কিছু ভিডিও ফুটেজও দেখেছি যেখানে বিএনপি মানে ছাত্র দল কিংবা শিবিরের লোকজন ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে যে ওই মিছিলে কেউ উপস্থিত ছিল কিনা নাসির মোল্লার সঙ্গে। তো
তো এমন একটা পরিস্থিতিতে আপনি যেহেতু সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগের, তো আপনার যেরকম দায় রয়েছে তেমন দায়িত্ব রয়েছে। যারা এই মুহূর্তে সেদিন আপনার সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিল বা মিছিলে যোগ দিয়েছিল, সেই মানুষগুলোর নিরাপত্তার ব্যাপারে আপনি কিছু ভেবেছেন কিনা? মানে আগে থেকে আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল কিনা? তাদের নিরাপত্তার জন্য কি করবেন পরবর্তী সময়ে? এখন কেউ গ্রেপ্তার হয়েছে কিনা বা আইনগতভাবে তাদের উপরে কোন ধরনের নির্যাতন চলছে, এটা একটু আমাদেরকে বলবেন। পাশাপাশি এটাও বলবেন আপনার প্রস্তুতি কি আপনার নেতা কর্মীদেরকে বাঁচাতে। ধন্যবাদ আমাদের শাহাদাত তাসিল ভাই, এবং ধন্যবাদ আমাদের রংপুরের কৃতি সন্তান, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম. সাব্বির আহমেদ ভাইকে। আপনাদের সহ যারা আজকে লাইভ দেখছেন, সারা বাংলাদেশের আওয়ামী প্রেমী মানুষদেরকে উদ্দেশ্যে আমার গাজীপুরের বর্তমান চিত্র যদি তুলে ধরতে হয়, মিছিল পরবর্তী সময় আর মিছিলের পূর্বে দুইটি সময় ছিল খুব কঠিন সময়। কারণ আমি উপস্থিত হব এই জিনিসটি প্রশাসনের কাছে কোনো না কোনো ভাবে মেসেজ চলে গিয়েছিল। আমার মিছিলের যে লোকেশনটা ছিল, ওই লোকেশনটা আমার তৎক্ষণাৎ আমার চেঞ্জ করতে হয়েছে, এবং পরিবর্তন করার পর ওই যেই জায়গায় লোকেশনটা ছিল সেই জায়গাটা হলো আমার জন্মভূমি শ্রীপুরের মাতৃভূমি, শ্রীপুরের মাওনা চৌরাস্তাতে মিছিলটি ছিল। ওই জায়গা থেকে তৎক্ষণাৎ পরিবর্তন করে আমরা মিছিলটি করেছি সদর সদরের আপনার হলো মেইন রোডে, জেলার সদরের মেইন রোডে মিছিলটি করেছি। ঢাকা ময়মনসিংহ হাই রুট বলে এটাকে। তার পরবর্তী সময়, মিছিল করার পরবর্তী সময় আপনারা দেখেছেন লাইভের মাধ্যমে আমাদের মিছিলটি প্রচারণা করা হয়েছিল প্রথম। এই তারপর কর্মীরা ভালোভাবেই ওই জায়গা থেকে সেফলি তাদের জায়গায়, নির্দিষ্ট জায়গায় যেতে পেরেছে। বাট তার পরবর্তী সময় যখন বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময় নিয়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতাকর্মী সহ জেলা এবং মহানগরের বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করে, আপনি বিশ্বাস করবেন আমাদের ছাত্রলীগের অনেক নেতাকর্মী সময়ের কারণে উপস্থিত হতে পারে নাই। শুধু সময়ের কারণে, যদি ওই মিছিলটা আরো মানে আমি সময় পেতাম তাহলে ওই মিছিলটা আরো বড় হতো। আমি নিরাপত্তাজনিত কারণে আমাদের ছাত্রলীগের কর্মীদের নিরাপত্তাজনিত কারণে মিছিলটি দ্রুত সময়ের মধ্যে শেষ করে দিই। এখন ওই জায়গায় যখন আমাকে দেখে কর্মীরা, তখন তারা খুবই উৎসাহ পায় এবং সাহস পায়, এবং তাদের কণ্ঠস্বর, জয় বাংলার স্লোগানের কণ্ঠস্বর আরো উচ্চস্বর হয়ে যায়। তারপর তাদের ভিতরে যে উদ্দীপনা আমি দেখি, সেই উদ্দীপনার মধ্যে আপনারাও দেখেছেন মিছিলের যেই জয় বাংলার যে স্লোগান, তারা দীর্ঘ সময় পর আমাকে দেখে তারা জয় বাংলার স্লোগান ধরেছে। এবং আমিও যখন মিছিলের সামনে দাঁড়িয়েছি, আমার ভিতরেও দীর্ঘ অনেক বছর পর জয় বাংলার স্লোগান এবং এই ছাত্রলীগের ভাইদের সামনে দাঁড়িয়ে কথা বলার যে অনুভূতি, এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি, যেটা বলে প্রকাশ করা যাবে না। এবং আমি বলতে চাই, গাজীপুরের সামনে যত মিছিল হবে, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, গাজীপুরের সামনে ওই জায়গাটা একটু বুঝতে চাই যে আপনি আপনার সঙ্গে যারা সহযোদ্ধা ছিল তাদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন না, কিনা? আমি এটাই বলছি ভাই। জি, না, আমি এটাই বলছি যে ওই যে সিচুয়েশনটা ছিল, তারপরে সময় মিছিল হওয়ার পরবর্তী যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা সবাই মিলে আমাদের মিছিলের 20% থেকে 30% লোকও তারা মানে জোগাড় করতে পারেনি। তারা এরকম মিছিল দিয়েছে, তারপরে থানা ঘেরাও করেছে। তারপরে রাতের বেলা আমার 4টা কর্মীর মাকে সহ গ্রেপ্তার করেছিল। তারপর এলাকাবাসী তাদেরকে ছিনিয়ে রেখেছে। এলাকাবাসী ছিনিয়ে, কতটুকু নৃশংস হলে প্রশাসন আর বিএনপির এই নেতারা কতটুকু নৃশংস হলে, তারা কতটুকু অন্যায় অত্যাচার করলে মানুষের উপর, তারা একটা ছাত্রলীগ কর্মীর মাকেও তারা গ্রেপ্তার করতে দ্বিধাবোধ করেনি। এটা খুবই নিন্দনীয় এবং নোংরামি একটি কাজ। তখন ওই এলাকার জনগণ তাদেরকে ছিনিয়ে রাখে যে রাজনীতি করলে ছেলে করেছে, মায়ের তো দোষ নেই। তারপর ওখান থেকে পরবর্তী সময় সারা গাজীপুরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়। শুধু মাকে ছেড়েছিল নাকি ওই 4জন ছাত্রলীগের কর্মীকেও পরবর্তীতে মানে ছেড়ে দেওয়া হয়? না,
ওই ওখান থেকে ছাত্রলীগের কর্মীদেরকে পাওয়া হয়নি। ওই পাওয়া আচ্ছা হয়নি আচ্ছা, দেখেই ওই মাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরিবারকে তারপর ছেড়ে দেওয়া ট্রান্সফার হয়। করে গিয়েছে। হ্যাঁ, তারপর ওইখান থেকে ছেড়ে দেওয়ার পরে গাজীপুরে বিভিন্ন জায়গায় এইভাবে প্রত্যেকটি বাসায় গিয়ে খুব টহল দিয়ে পুলিশ খুব তাদের প্রত্যেকটি বাসায় নির্যাতন, অত্যাচার এবং তাদেরকে খুব খুব ডিস্টার্ব করেছে এইভাবে। এবং কি গাজীপুরের রাস্তাঘাটের জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে, এখন পর্যন্ত সেই চেকপোস্ট চলমান রয়েছে। এবং নেতা কর্মীদের বাসায় গিয়ে আপনারা দেখেছেন বিএনপি নেতাকর্মীরা একজন মা বাবার সামনে কান ধরে উঠবস করিয়েছে যে তার অন্যায় কি, সে ছাত্রলীগের কর্মী, সে নাসির মোল্লার সাথে রাজনীতি করে। এটা সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন। আমার কথা হলো 5ই আগস্ট পরবর্তী সময় আমার তৃণমূলের ছাত্রলীগ কর্মীরা আমার নির্দেশে ছাত্রলীগের জননেত্রী শেখ হাসিনার জন্য আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে, আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে তারা প্রমাণ দিয়েছে সব সময় যে গাজীপুর জেলা বাংলাদেশের আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং মরতেও প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার জন্য। আর আমি যেহেতু উপস্থিত ছিলাম, শুধু কর্মীদের আরো উৎসাহ পেয়েছে। আমি তাদের যে উৎসাহ দেখেছি সব মিলিয়ে আমি বলতে চাই, যদি আমার জীবন দিয়ে হলেও তাদেরকে রক্ষা করতে হয়, আমি আমার জীবনের সর্বোচ্চটা উজাড় করে, আমি নেতা হিসেবে নয়, কোনো ছাত্রলীগের আওয়ামী লীগের কর্মী হিসাবে শুধু নয়, আমার দায়িত্বের জায়গা থেকে আমি তাদের ভাই এটা মনে করে, রক্তের সম্পর্ক থেকে আমার আপন আমি বিশ্বাস করি তৃণমূলের এই গাজীপুরের যারা ছাত্রলীগ করে আমার সাথে, তারা যেই দুঃসাহস দেখিয়েছে আমার জন্য বা জননেত্রী শেখ হাসিনার জন্য এই দুঃসময়ে, তা সত্যিই সাহসিকতার পরিচয় দিয়েছে। তাই তাদের জন্য যদি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে করতে হয়, আমার জীবনও দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে ছাত্রলীগ কর্মী কাপাসিয়া উপজেলা থেকে। ইতিমধ্যে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার সাথে কথা হয়েছে। আমির হামজা ওই বিষয়গুলো কে দেখতে বলা হয়েছে আমির হামজাকে, এবং আমির হামজা আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখছে। তাদের সম্পূর্ণ জামিনের দায়িত্ব থেকে ধরে এই গাজীপুর জেলায় আমি কথা দিচ্ছি, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যে কোনো আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী যদি গ্রেপ্তার হয়, আমি আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করব তাদের জন্য, তাদের পাশে থাকার জন্য। এটা আমার জীবন থাকতে আমি তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্টস এর সূত্র ধরেই এখানে প্রচুর মানুষ কমেন্ট করছে গাজীপুরে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, এরকম প্রচুর কমেন্টস দেখতে পাচ্ছি আমি। মাঝখানে একটা বিষয় 2-3 জনই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে কি, এই যে আপনি যে গাজীপুরে নেতৃত্ব দিলেন, যে মিছিলটা করলেন, আপনি নিজেও দাবি করছেন যে তৃণমূলের আপনার সঙ্গে রাজনীতি করা সহযোদ্ধা, আপনার কর্মী যারা রয়েছে তারা উদ্দীপ্ত হয়েছে বা উজ্জীবিত হয়েছে আপনার উপস্থিতিতে। তো এবং সেটা আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আগামী দিনের যে মিছিলগুলো হবে বা যেই জননেত্রীর যে নির্দেশনা, সেই অনুযায়ী যেই তৃণমূলের যে আন্দোলন, সেই আন্দোলনে কি ধারাবাহিকভাবে এখন থেকে আপনাকে গাজীপুরের ছাত্রলীগ বা আওয়ামী লীগের মানুষরা পাশে পাবেন কিনা, আপনি তাদের সঙ্গে ধারাবাহিকভাবে থাকছেন কিনা? ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে বিশেষভাবে আবারও ধন্যবাদ। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীদেরকে জানিয়ে দিতে চাই যে, এবং কি আমার বিশেষ করে আমার গাজীপুর জেলার তৃণমূলের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে জানিয়ে দিতে চাই যে, যেহেতু আমি আবার আরেকটি এলাকার জনপ্রতিনিধি, শ্রীপুরের মানুষকেও জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধুর সৈনিকরা মৃত্যুকে ভয় পায় না। তারা বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে, তার সম্মান রক্ষা করতে, তারা যদি বুকের মধ্যেও গুলি খায়, সেই গুলিকে তারা ফুলের তুরা মনে করবে, ফুলের পাপড়ি মনে করবে। আমার গাজীপুরের সহ প্রত্যেকটি জায়গার তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা থাকবে, জয় বাংলার স্লোগান যেখানেই হবে, যেখানেই হবে, যেখানেই যাওয়ার সুযোগ আমি পাবো, সেখানে আমি জয় বাংলার স্লোগানে আমি একজন কর্মী হিসেবে উপস্থিত থাকবো। আর গাজীপুরের যে কোনো জায়গায় আমাকে এখন থেকে পরবর্তী যে কোনো সময় যে কোনো বিষয়ে মিছিল সহ আন্দোলন, লড়াই, সংগ্রাম প্রত্যেকটি বিষয় নিয়ে
আমি নিজের উপস্থিত থেকে পাশে থেকে আমি ছাত্রলীগকে নিয়ে লড়াই সংগ্রাম করে যাব। আমাকে তারা পাশে পাবে এবং আমি নিজে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবো। সর্বোপরি আমার একটি মেসেজ, আমার গাজীপুরের ছাত্রলীগের নেতাকর্মীকে যারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যারা বিভিন্ন ধরনের অন্যায়ভাবে নির্যাতন করছেন, আপনারা 17 বছর আপনারা খুব শান্তিতে ছিলেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে শিক্ষা দেয়নি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করার, কিন্তু আপনারা যে কালচার সৃষ্টি করেছেন সেই কালচারকে সামনে রেখে আমরা বলতে চাই, আপনারা ইতিমধ্যে একটি ছাত্রলীগ কর্মীকে কান ধরে উঠবোস করিয়েছেন, আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মারধর করেছেন। তাদেরকে বলতে চাই, আগামী 7 দিনের ভিতর যেই ছেলেটি আমার ছাত্রলীগ কর্মীর বাইকে মবের শিকার করেছে, যেই ছাত্রলীগ কর্মীর বাইকে আমার মা বাবার সামনে, যেই ছাত্রদল নেতা আমার ছাত্রলীগ কর্মী বাইকে মা বাবার সামনে হেনস্থা করেছে, তার উদ্দেশ্যে আমার একটি মেসেজ থাকবে এবং গাজীপুরের প্রত্যেকটা বিএনপি, জামাত, শিবির সহ প্রত্যেকটা ছাত্রদল, যুবদল নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার একটু মেসেজ থাকবে, আপনাদের পিঠের চামড়া গুছিয়ে নেন। এটা গাজীপুর, এটা বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহচর তাজউদ্দিন আহমেদের মাটি। তার ছেলে সোহেল তাজ কুলাঙ্গার হতে পারে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শের সাথে কুলাঙ্গারি করতে পারি না। আমরা ওই ঘরের সন্তান, আমাদের রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। আমার বাবা 6 মাস জেল কেটেছে এই আওয়ামী লীগের জন্য, আমার ঘর বাড়ি গিয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ, আমার ছাত্রলীগ কর্মী ভাইদেরকে যারা ডিস্টার্ব করেছেন, আগামী 7 দিনের ভিতর আমি নাসির বেঁচে থাকলে এই গাজীপুরের মাটিতে আমি তাদের বিচার করব, এটা কথা দিলাম। আর আবারও বলছি, এটা গাজীপুর, এই গাজীপুরের মাটিতে আপনারা আমাদেরকে যদি বেশি না, আপনারা এতদিন বলতেন পুলিশ ছাড়া মাঠে নামতে, 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট পূর্ববর্তী সময়, এখন আপনারা দেখি পুলিশ ছাড়া বাথরুমও যাইতে পারেন না। আপনারা আমাদেরকে 10 মিনিট সময় দিবেন গাজীপুরের মাটিতে, 10 মিনিট, কোন প্রশাসন ছাড়া, প্রশাসন আসবে 10 মিনিটের ভিতরে এই গাজীপুর আমরা আপনাদেরকে, আপনাদের মতো বিএনপির এমপি মন্ত্রীদেরকেও আমরা এই গাজীপুর থেকে বিতাড়িত করার ক্ষমতা রাখি। তাই আপনারা সুস্থ ধারা রাজনীতি করুন। আমরা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা পেয়েছি সুস্থ ধারা রাজনীতি। আর আমার কথা নেই, ছাত্রলীগ, তৃণমূলের ছাত্রলীগ কর্মীদেরকে বলবো, আমার গাজীপুরের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি। আপনাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করে দিলাম। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি যে কোনো সময় আপনাদের পাশে আছি, যে কোনো সময় পাশে থাকবো। সেটা আর্থিকভাবে হোক, সেটা সশরীরে হোক, সেটা যে কোনো আন্দোলন, লড়াই সংগ্রাম হোক, যে কোনো মিছিলে হোক, আমি আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত থেকে আগামীর গাজীপুরের লড়াই সংগ্রাম করে যাব। ধন্যবাদ ভাই আপনাকে। একেবারে তাই নাসিমুল, আমরা এইটুকু বিশ্বাস করি, কোনো অপরাধী আসলে সে কোনো অপরাধী তার প্রাপ্য না পেয়ে ফিরবেন না যদি বেঁচে থাকেন। আমরা শুধু প্রত্যাশা করি তারা বেঁচে থাকুক। যারা এই মুহূর্তে নির্যাতনগুলো করছে, যে পাকিস্তানি হায়নারা আজকে 71-এর প্রতিশোধ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মী, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করার মাধ্যমে তারা 71-এর প্রতিশোধ নিতে চেষ্টা করছে, আমরা শুধু প্রত্যাশা করি তারা বেঁচে থাকুক, তারা বেঁচে থাকুক। আমাদের জননেত্রী ফেরা পর্যন্ত, বাংলাদেশ মুক্তিযুদ্ধের, বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার সময়টুকু পর্যন্ত তারা বেঁচে থাকুক। নিশ্চয়ই তাদের পিতৃপুরুষের ইতিহাসটুকু একবার জেনে নেবে, যে পূর্বে কি হয়েছিল তার বাপদাদার সঙ্গে, সেটারই পুনরাবৃত্তি হবে এবং সেটা ভয়ঙ্করতম হবে। নাসিমুল, এই যে জুলাই নিয়ে কথা বলছিলাম সাব্বির আহমেদের সঙ্গে, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে জুলাইকে আপনি কিভাবে দেখছেন? এটাকে যে আমরা ষড়যন্ত্র জুলাই বলছি বা এটাকে কলঙ্কিত জুলাই বলছি, এবং আপনি দেখেছেন যে জুলাই নিয়ে মন্তব্য করবার কারণে ইতিমধ্যে মামলা হয়েছে, মেহরাফুজ শাওন সহকারে, শান্তা ফারজানা রয়েছে, আরো 2-3 জনকে মিলিয়ে, মাহিয়া মাহি রয়েছে, তাদের মামলা হয়েছে। তো হ্যাঁ, এদের নামে মামলা হচ্ছে। তো
এই পর্যায়ে দাঁড়িয়ে এই কলঙ্কিত জুলাই, যেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে, যেটা হচ্ছে গিয়ে ওসমান হাদির মতো কুলাঙ্গার মানে কুৎসিত যে একটা চরিত্র বাংলাদেশের মানে কি বলে রাজনৈতিক পরিসরে ভাষার সবচেয়ে বিকৃতি যে করেছে, যার জীবনে কোনো অর্জন বলে কিছু নেই, যার জীবনে গালাগাল ছাড়া কোনো রকম একটা ইতিবাচক কোনো শব্দ যার জীবনে নেই, যাকে এখন বীর বানানো হচ্ছে সেই কুৎসিত চরিত্রের লোকগুলোকে। তো এরা যেই ভাষাগুলো ব্যবহার করে প্রতিনিয়ত আক্রমণ করে গেছে মুক্তিযুদ্ধকে, এবং তারা, এটা ওসমান হাদি নিজের মুখের বয়ান যে 1971-এর বিরুদ্ধে দাঁড়িয়েই তো 24 হয়েছে। সে খুব দাম্ভিকতার সঙ্গে এটা বলছিল যে 71-এর বিরুদ্ধেই তো 24 হয়েছে। এবং এই কথা আমরা নাহিদ থেকে শুরু করে হাসনাত অনেকের মুখে শুনেছি বিভিন্নভাবে। হ্যাঁ, কিংবা ওই যে কিছু বিহারি বলে মানুষজন তাদেরকে, ওই যে ফুয়াদ বা শাহরিয়ার টাইপের কিছু লোকজন, এদের মুখে শুনেছি বারবার যে 71-এর বিরুদ্ধে দাঁড়িয়ে 24 হয়েছে। তাহলে কেন 24-কে আমরা পাকিস্তান পন্থী বলে গালি দিলে মামলা করা হচ্ছে? এবং নাসিরুল, আসলে 24-কে কেন আমরা পাকিস্তান পন্থীদের বিজয় বলবো না? কেন 24-কে আমরা 71 বিরোধী বলবো না, যখন ওরা নিজেরাই এটা বারবার বলেছে? শুনুন ভাই, আমরা যখন এই জুলাই মাসে আন্দোলন শুরু করেছে তারা, আমরা কিন্তু তখনই বলেছি এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের সাথে জড়িত জামাত, মেনলি জড়িত জামাত। তারপর এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে অনেক দল, অন্যান্য দল। এটার মূল লক্ষ্যই হলো বাংলাদেশে একমাত্র দল, যেই দল, বাংলাদেশ আওয়ামী লীগ, যেই দল এই স্বাধীনতার সাথে অতপ্রতভাবে জড়িত, বঙ্গবন্ধুর আদর্শের সাথে জড়িত, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দলের নেতৃত্ব দিচ্ছে, আর এই দল ক্ষমতায়। আর পাকিস্তান কখনোই বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুর আদর্শকে তো তারা এখনো ভয় পায়। তারা জানে, যারা পাকিস্তানকে অনুসরণ করে, যারা জামাতের পাকিবিজের সন্তান, যারা পাকিবিদের সন্তান, তারা তো কখনোই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, আওয়ামী লীগকে বা আপনার জননেত্রী শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাদের দীর্ঘমেয়াদী একটি, তারা নিজেরাই বলেছে, মেটিকুলাস প্ল্যানের দ্বারা তারা এটা 1 দিনে 2 দিনে 10 দিনে 20 দিনে 1 মাস 2 মাসে করে নাই, তারা দীর্ঘ বছরের পরিকল্পনা দ্বারা, এটা বিভিন্ন দেশের সহযোগিতায়, এই পাকিস্তান এর কুলাঙ্গার বীজের সন্তানরা, যারা 1971 সাল মহান মুক্তিযুদ্ধকে মানে না, কারণ তাদের বাপ দাদারা তখন পরাজিত হয়েছিল, তাই তারা এই 1971 সালকে তারা মানে না। তার ধারাবাহিকতায় 1971 সালের কে কাউন্টার দেওয়ার জন্য তারা 24-এর কথা বলে। আর এই কুলাঙ্গার, এই যারা এরা বাংলায় কথা বলে, এরা বাংলা ভাষাকে অসম্মান করছে। কারণ 2024 সালের এই কথিত জুলাই, এই সিডিআই জুলাই, এই ষড়যন্ত্রের জুলাই বাংলার মানুষ বুঝে গেছে। আপনি হাসনাত, সার্জিস, আরো এনসিপি বলেন, আর জামাতের বিভিন্ন পোস্টে ঢুকে দেখবেন বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে কি ধরনের মন্তব্য করে। তারা যদি রাস্তায় ডাক দেয়, খুব বাজে মন্তব্য করে, এবং তাদের প্রতি বাংলাদেশের মানুষ বলে যে আমি অন্য কোনো দল বুঝি না, কিছু বুঝি না, কিন্তু হাসনা, আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষ, কিন্তু এনসিপি পিটানোর দায়িত্ব আমারে দিয়ে। মানুষ কমেন্টে লেখে, স্ট্যাটাসে লেখে, আমি কোনো দল করি না, সাধারণ মানুষ, আমার এনসিপি পিটানোর দায়িত্ব দিয়ে। মুক্তিযুদ্ধ তো আসলে আওয়ামী লীগের একক সম্পদ না, আওয়ামী লীগ কোনোদিন বলেও নি মুক্তিযুদ্ধ আমরা একার। তো এই দেশের মানুষ তো আসলে, এই দেশের বেশিরভাগ মানুষ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে ভাই। জুলাইতে তারা প্রতারিত হয়েছে, বিভ্রান্ত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের একদম 99% জনগণ মুক্তিযুদ্ধ ধারণ করে, খালি 1% জনগণ যারা হলো কুলাঙ্গার। কুলাঙ্গার কিভাবে? তারা পাকিবিদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। ওই যে জিন্না বলেছিল, যে ইয়াহিয়া খান বলেছিল, আইয়ুব খান, তারা বলেছিল, সবাই মোটামুটি পাকিস্তানে তখন যখন স্বাধীনতা হয়েছিল, তারা বলেছিল যে বাঙালিকে এমন বীজ দিয়ে দেওয়া হয়েছে, আগামী 100 বছর পর্যন্ত তারা আমাকে বাবা মানবে। মানে তারা তো আপনার
তারা তো এখন কথা বলতে খারাপ কথা বলতে হয় ভাই, তারা তো ওই বীর্যের সন্তান। হ্যাঁ, ঠিক আছে, ওই জায়গাটা আসলে আমরা খুব ক্লিয়ার। এবং যারা বড় বড় কথা বলে, আপনাকে আরেকটা কথা আমি একটু নাসির মনে করিয়ে দিতে চাই। 16ই জুলাই আপনার মনে থাকবার কথা, গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনী পুলিশ যৌথভাবে, এবং আসিফ মাহমুদ হ্যাঁ হ্যাঁ নামে যে টোকাই সন্ত্রাসী, সে ঢাকায় বসে সেটা আবার লাইভ দেখে দেখে ডিরেকশন দিচ্ছিল। তার পরবর্তীতে হ্যাঁ গিয়ে গোপালগঞ্জের মানুষের ধাওয়া খেয়ে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে ঢুকে পালিয়ে কোনো মতে জীবন বাঁচিয়েছে। এখন গতকালকে কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা, সার্জিস নামে যে একজন রয়েছেন, সে উদ্ভট ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে বলছিল যে গোপালগঞ্জে 16 তারিখেই তারা হচ্ছে পদযাত্রা করবে, বলে 1 ঘন্টা পরে আবার সেটা থেকে সরে আসছে। ভাই শুনেন, তারা গোপালগঞ্জ কেন, তারা গাজীপুর যাওয়ার ক্ষমতা করুক। আমি নাসিরের, আমি দেশে আছি, আমার নাসিরের শরীরের রক্ত রাখতে আমি তাদেরকে যদি একটু হলেও প্রতিরোধ না করতে পারি, আমি নাসির গাজীপুরের সন্তান হিসেবে পরিচয় দিব না। তাদের তারা তো সেনাবাহিনীর এই প্রোটোকল ছাড়া কোথাও যায় না, সেনাবাহিনীর নিরাপত্তা তারা বলয় এক ছাড়া আসুক তারা কোথাও যায় না। ভাই, আমরা ভাই এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে কে সেনাবাহিনী, কে হুম। কে পুলিশ, কে প্রশাসন। ভাই আমাদের দেখার টাইম নাই। আমরা গাজীপুর সারা বাংলাদেশে আন্দোলন লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুত। অন্তত আমি প্রস্তুত আন্দোলন লড়াই সংগ্রাম করার জন্য। এবং এই সব দুধের শিশু হিসাবে, পলিটিক্যালি এরা দুধের শিশু। আমাদের এক একজনের রাজনৈতিক ক্যারিয়ার 13-14 বছর হিসাব করলে, আর এগুলো তো দুধের শিশু রাজনৈতিক ক্যারিয়ারের দিক থেকে। হ্যাঁ, তারা এমপি হয়েছে, এ হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক ক্যারিয়ার কত বছর? আমরা জনগণের সাথে মিশেছি, আমরা ছাত্রলীগ করে আমরা জনপ্রতিনিধি হয়েছি, আমাদেরকে মানুষ ভালোবেসে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি এবং মানুষের সাথে মিশেছি। মানুষ এখন সাধারণ মানুষ। আমি দেশে যখন ঢুকলাম, তখন ঢুকার সাথে সাথে আমি দু এক জায়গায় যখন গোপন ভাবে বসার চেষ্টা করেছি, কথা বলেছি, মাস্ক পরে ক্যাপ পরে, তখন সাধারণ মানুষের যে ক্ষোভ, তাদের একটি কথা, তারা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে চায় এবং তারা বলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নাই, বিকল্প হতে পারে না। এবং বাংলাদেশের রাস্তাঘাট, আমি যখন রাস্তাঘাট দিয়ে যাই ভাই, তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় যে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের জন্য কি করে গেছে। এই ব্যাপারটা নাসির আমি নিজেও ফিল করতে পারি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। তারা এখন বুঝতে পারছে যে শেখ হাসিনার সবচেয়ে বড় যে সমস্যা ছিল, জনগণের সবচেয়ে বড় সমস্যা ছিল, তার একটা শক্ত মেরুদণ্ড আছে, যেই কারণে তাকে কোনোভাবে নত করা যাচ্ছিল না। তাকে সরিয়ে দিয়ে এমন একজনকে আনা হয়েছে যে পূর্ব থেকে মেরুদণ্ড ভাঙা। ভাই এখন আপনি পাবলিক কি কর, সুন্দর কম্পেয়ার করতে পারছে এই যে তাহলে শেখ ইউনুচ্ছা, হাসিনার মূল হ্যাঁ সমস্যা ছিল মেরুদণ্ড। এই ইউনুচ্ছা কি কম টাকা লুট করছে তার আমলে? তাই দেশে কম টাকা পাচার করছে দেশের বাইরে? ইতিহাসের এত টাকা পাচার বাংলাদেশে কোনোদিন হয় নাই। ইউনুসের এই কয় মাস, এই কয়েক মাসে যেই টাকা দেশের বাইরে পাচার হয়েছে, প্রায় 2 বছরে বাংলাদেশের রিজার্ভ শূন্য করে ফেলছে হিসাবে তুলনামূলক। আপনার দেশে তেল নাই, একটা বিদ্যুৎ ভালোভাবে চলে না, দেশের মানুষ ব্যবসা নাই, দেশের মানুষের ইনকাম নাই। ভাই দেশের মানুষের মানে ভিতরে যে কষ্টটা ভাই, এটা মানে একদম আকাশ পরিমাণ সমতুল্য কষ্ট জমে যাচ্ছে। যখন এটা বিস্ফোরণ হবে ভাই, অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় যে ধসটা নেমেছে সেটা গাজীপুরে শিল্প ইন্ডাস্ট্রি ভাই গাজীপুরের শিল্প অঞ্চলের ভাই যাচ্ছে। 30% শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে অলরেডি। এই সপ্তাহে 13টা শিল্প কারখানা বন্ধ হয়েছে গাজীপুরের, এই সপ্তাহে 30% শিল্প কারখানা ভর্তি হয়ে গেছে। আপনার মানুষের ভিতরে যে কষ্টটা না ভাই, এটা যখন বিস্ফোরণ হবে, আমাদের সাথে সাধারণ মানুষ নামতে প্রস্তুত। এখন আমাদেরকে সামনে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষকে নিয়ে নামতে হবে। সাধারণ মানুষ আমাদের সাথে নামতে প্রস্তুত। সাধারণ মানুষ, আমি গাজীপুরে যাওয়ার পর ভিডিও দেখার পর সাধারণ মানুষ সবাইকে বলছে যে গাজীপুরে আমরা নাসিরের সাথে নামতে প্রস্তুত। তাই এই 71 বিরোধীকে আমরা সারা বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক আছি, সে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদেরকে প্রতিহত করা হয়েছে।
আমরা এইবার বঙ্গবন্ধুর তনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ৭১ বিরোধী নামকে এই ৭১ বিরোধী যে শব্দ রয়েছে, বিরোধী যে শব্দ রয়েছে, এই যত ধরনের পাকিস্তানের যত পেতাত্তারা রয়েছে, এদেরকে এবার টোটাল গুড়া থেকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহ যদি আমাদেরকে ওই তৌফিক দেন, আমরা এদেরকে গুড়া থেকে একদম এই মাটি থেকে উকড়িয়ে ফেলে তাদেরকে এই বাংলাদেশের থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা এটা ছাড়া কোনো উপায় নেই নাসির, একেবারেই গোড়া থেকে নির্মূল করতে না পারার যে ব্যর্থতা আমাদের এত দীর্ঘদিনে, সেটার ফলই আসলে 5ই আগস্ট। বলেন তো ভাই, পিঠ তো দেওয়ালে ঠিকই গেছে ভাই, এখন তো আর কারোর কোনো কথা শোনার সময় নাই। জননেত্রী শেখ, আপনি কি ভাই বিশ্বাস করেন যেদিন জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে আসবে, ওই দিন শুধু মানুষ শুনবে, শেখ হাসিনা, আওয়ামী লীগের কর্মীরা শুনবে, ছাত্রলীগ যুবলীগের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা বা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে আওয়ামী প্রেমী মানুষরা শুনবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখের বেটি প্লেনে উঠছে বাংলাদেশে যাওয়ার জন্য। রাস্তাঘাটে ভাই কোটি কোটি মানুষ তো নামবেই জননেত্রী শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। রাস্তায় রাস্তায় আপনার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে এক নজর দেখার জন্য বুক পেতে দিবে, এবং ওই দিনেই এই বিএনপি জামাত শিবিরের পতন হবে। ওই দিনে বাংলার মানুষ এই বিএনপি জামাত শিবিরকে রাস্তাঘাটে পিটিয়ে মারবে, আপনি দেখবেন। একেবারেই তাই, এবং সেটার জন্য জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আর শক্তি, এটাই বঙ্গবন্ধুর শক্তি, আর এটাই হলো আদর্শের শক্তি। আমাদের ভিতরে আদর্শ আছে ভাই, আমরা আদর্শ নিয়ে রাজনীতি করি। আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শ ভাই, প্রয়োজন নেই। তারা শুধু পুলিশ সেনাবাহিনীর যে একটা বলয়ের মধ্যে থাকে, এর বাহিরে আসে সাধারণ মানুষই মেরে ফেলবে এদেরকে পিটিয়ে। আওয়ামী লীগ তখন যত বলেই থাকুক, জননেত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠবে, খোঁজ পাবে, তখন যত বলেই থাকুক, সব বলই ব্যারিকেড ভেঙে এদেরকে পিটিয়ে মেরে ফেলবে ভাই। মানুষ এত ক্ষুব্ধ এদের। একেবারেই তাই, মানুষ শুধুমাত্র একটা আশ্বাসের জায়গা খুঁজছে, তাদের আদর্শ কি, একটা নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। তাদের আদর্শ পাকিবিদের আদর্শ, তাদের আদর্শ মানুষকে দর্শন করার আদর্শ, তাদের আদর্শ মানুষ, তারা শিখছে সন্ত্রাসী, তারা হলো জঙ্গি। এই জঙ্গি, সন্ত্রাসী এবং পাকিবিদের আদর্শ সাথে আপনি বঙ্গবন্ধুর আদর্শের তুলনা করতে পারেন না। আমাদের কলিজা ভরা সাহস, আমরা একটা স্লোগান দেই, মুজিব তোমার স্মরণে ভয় করি না বরণে। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সত্যি, আমি যখন রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, আমার মনে হয়েছে আমি বুলেট বোমা কেন, যদি মিসাইলও আসে, আমি নাসির মোড়ল এই বঙ্গবন্ধু আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তাই আমাদের আদর্শ মিথ্যা না, আর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জননেত্রী শেখ হাসিনার জন্য বিজয়ে নেই, বাংলাদেশের মাটি থেকে এদেরকে উৎখাত করবে। ধন্যবাদ ভাই। একেবারেই তাই, এটা আসলে মানুষের সঙ্গে কথা বলে বোঝায়, মানুষ শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় রয়েছে এদেরকে উৎখাত করতে, আর কিছুই না। কারণ বাংলাদেশে যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে লুটপাট চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে, এই জায়গা থেকে মানুষ আসলে এখন পরিত্রাণ চায়। চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতা আজকে দেখলাম ছুরি নিয়ে একজনকে প্রকাশ্যে সে আঘাত করতেছে, চাঁদা না দেওয়ার কারণে। খণ্ডকোষ চেপে ধরে তাকে ব্ল্যাঙ্ক চেক লেখায় নিচ্ছে। মুরব্বী ভাই, মুরব্বী, এমন মুরব্বী ভাই খুব কষ্ট লাগে দেখলে, মানে চোখ দিয়ে পানি আসার মতো ভাই, আবেগপ্রবণ হয়ে যায় আমরা। আমাদের 17 বছরের জীবনে কোন ছাত্রলীগ নেতা কর্মী এরকম মুরব্বীদের সাথে অন্যায় করেছে যদি দেখাতে পারে, আমি সে যে দলেরই হোক, সে আমাদের বিরুদ্ধে পক্ষ হলো, আমি নাকে খত দিয়ে এই গাজীপুরের মাটি থেকে বের হয়ে যাব। গাজীপুরের মাটি থেকে নাকে খত দিয়ে বের হয়ে যাব। গাজীপুর আর জীবনে ঢুকবো না। দেখাতে পারলে বাংলাদেশের কোথাও আমাদের একটা প্রয়োজনও ছিল কোথাও গিয়ে নাসির, আসলে প্রয়োজন ছিল এই কম্পেয়ারটুকু করবার জন্য, বাঙালিকে উপলব্ধি করবার জন্য যে জননেত্রী শেখ হাসিনা আসলে পুরো বাংলাদেশের জন্যই ছিল একটা বুলেট প্রুফ জ্যাকেট, যে জ্যাকেটের কারণে বহির্বিশ্বের অনেক বুলেট গুলো বাংলাদেশ থেকে বিদ্ধ করতে পারেনি শুধুমাত্র। তাই তাকে একবার সরিয়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে তারা আসলে কি হারিয়েছে। নাসিমুল, আমরা আজকে লাইভের প্রোগ্রাম শেষ করবেন ভাই? হ্যাঁ, আপনি মনে প্রোগ্রাম শেষ করবেন, তাই আমি সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
কালকের প্রোগ্রাম পরবর্তী সময় আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আর আমি বিশেষ করে গাজীপুরের ছাত্রলীগের, তৃণমূলের নেতাকর্মী সহ যুবলীগ, আওয়ামী লীগ সহ সকল নেতারা আমাকে যে সাহস দিয়েছেন, কর্মীরা, তৃণমূলের কর্মীরা, নট নেতা, কর্মীরা আমাকে যে সাহস দেখিয়েছেন, আমি সেই তৃণমূলের কর্মীদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ। আমি আবার সর্বশেষ মেসেজ দিতে চাই, আমার জীবন থাকতে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের নিয়ে আগামীর পথ চলা হবে। আপনারা আমাকে ভুলে যান না, আমার জীবন থাকতে আমি আপনাদেরকে ভুলে যাব না।